আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী হাফিজাহুল্লাহ। বিরতির আগে আমরা নমাজের উপর গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা শুনেছি। আরেকটি বিষয়, রমাদান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ রমাদানের যে পারপাস ছিল, আমরা এক কথায় সবে জানি লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়া অর্জন করতে হবে রমাদানের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি, সাধনা করেছি যে কীভাবে আমরা তাকওয়া ভিত্তিক আমরা অগ্রসর হতে পারি, তাকওয়ার জীবন অর্জন করতে পারি। এক কথায় যদি বলা যায় তাকওয়ার অর্থ কী, সব ওলামা ইকরাম এর সাথে ঐক্যমত যে সব ধরনের গুনাহ ত্যাগ করতে হবে। আমরা যদি গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিবেন, আমরা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে পারি। এর মধ্যে আরেকটা বিষয়, তাকওয়ার জীবন যদি আমরা গঠন করতে চাই তাহলে আমাদের আত্মা পরিশুদ্ধ করতে হবে, আমাদের হার্ট এটা ক্লিন হতে হবে। পবিত্র আত্মা যদি থাকে না তাহলে আমরা জান্নাতে দাখিল হতে পারবো না। এখন এর জন্য আমরা কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে। শাইখের কাছে প্রশ্ন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে শাইখ আলোচনা করি, কিন্তু যে রোগে আমরা আক্রান্ত, হিংসা, জেলাসি, এনভি এবং অন্যের কোনো জিনিস, ভালো কোনো জিনিস আমরা সহ্য করতে পারি না, এই যে কঠিন রোগে অনেকেই আমরা আক্রান্ত, এগুলা থেকে যদি আমরা আমাদের হার্ট বা আমাদের আত্মাকে ক্লিন করতে না পারি তাহলে আমাদের আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি, আমাদের সফলতা কি অর্জন করতে পারবো? আমরা তো মনে করছি অনেকেই যে ব্যক্তিগত আমার আমল, নামাজ, এগুলা দিয়ে আমি জান্নাতে সর্বোচ্চ মকাম লাভ করতে পারি, কিন্তু অনেক রোগে কিন্তু আমরা, আত্মার রোগে কিন্তু আমরা আক্রান্ত। জাযাকাল্লাহ। যে কথাটা শুরু করলেন আপনি, দেখেন সালাত বা আদার্স যত ইবাদত আছে, আমি এটা চালিয়ে গেলাম, আমি ভালো করে একটা বালতিকে ধৌত করলাম, ভালো করে ধৌত করলাম, এটাকে পারফিউম দিলাম, এটাকে ভালো করে পারফিউম দিয়ে ধৌত করে চমৎকার নতুন ডিজাইন করে তার মধ্যে জমজমের পানি রাখলাম, সব ঠিক ছিল, কিন্তু আমি ওই জায়গায় একটু নাপাকি রেখে দিলাম, আল্লাহ, তাহলে ওই জমজমটা আর জমজম থাকলো না, পবিত্রতাও থাকলো না, আর এই সৌন্দর্য থাকলো না, এটা কেউ আর পানও করবে না, এটা আর কোনো কাজে লাগবে না, কিছু এটা আপনাকে দিয়ে কোনো কাজে আসবে না, এটা কোনো কল্যাণকর হবে না, এটা অপবিত্র, এটা অপ্রয়োজনীয়, এটা আলোচনার কোনো বিষয় আর থাকবে না। তো আমরা সব কিছু পরে ইবাদত করি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন একজন মানুষ তার ইবাদত কবুল হচ্ছে কিনা, তার সাথে আমার সম্পর্ক খুব ক্লোজ কিনা, তার আদর্শ এবং চরিত্রে প্রকাশিত হবে। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিনে একজন বনি আদমের সবথেকে দামি জিনিস হচ্ছে তার চরিত্র। চরিত্র যদি ঠিক থাকে তাহলে তার ইবাদত বন্দেগী দেখবার বিষয়, এবং একজনের চরিত্রই ঠিক নাই, তার ইবাদত দেখবার আর দরকার নেই। আল্লাহ রসুল ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করে বলেননি যে তোমরা তাকে দেখে সালাত শিখো, তাকে দেখে কুরবানি শিখো, তাকে দেখে যাকাত দেওয়া, হজ করা শিখো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে যে তোমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য একটা মডেল, উত্তম সচ্চরিত্রবান আদর্শ রেখে দিয়েছি, তোমরা তার আদর্শটাকে ফলো করো। রাসূল পাকের আদর্শের ভিতরে তিনি তো সালাত শুরু করেছেন 40 বছর পরে, যাকাত তো আরও পরে, কোরবানি তো আরও পরে, হজ তো আরও পরে, সোম তো আরও পরে। তো রসুলের এই 40 বছরের জিন্দেগিতে যে আল্লাহ তাকে নবুয়ত দিবেন এই পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে রসুলকে তার আদর্শে। সুতরাং একজন মানুষকে তার আদর্শই তার কাছে সব থেকে দামি এবং মূল্যবান। এই জন্য আল্লাহ তাআলা রসুলের পাককে বলে দিয়েছেন কোরআনে কারিমে যে পুরো পৃথিবীর সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। রাসূল ইসলামের আদর্শ, তিনি কাউকে গালি দিতেন না, তিনি কাউকে হিংসা করতেন না,
তিনি গীবত, শিকায়াত, সমালোচনা, চুগলখড়ি করতেন না এবং এগুলা যারা করে তাদেরকে তিনি পছন্দ করতেন না। সুতরাং আমি যদি রসুলকে আদর্শ মানি এবং আমি ফলো করি যে আমি সালাত পড়ি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকায়, তাহলে আমাকে হিংসা বাদ দিতে হবে, গীবত শিকায়াত বাদ দিতে হবে, ফিতনা বাদ দিতে হবে। আল্লাহর রসুল বলেছেন হিংসা আগুন যেভাবে সব কিছুকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, হিংসা তার ইবাদাতকে, নেক আমলকে এভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুতরাং আমি হিংসা করি, তাহলে মেনে নেওয়া দরকার যে আমার কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহ, এটা 100%, এটাকে আপনাকে ধরে নিতে হবে। আমি হিংসা করি, আমার জীবনের কোনো ইবাদত কবুল হয় না। আমি দুনিয়ার জমিনে চলার পথে মানুষের সাথে ফিতনা করি। আল্লাহ রসুল ইসলাম বলেছেন কেউ যদি জেনা করে, নিজের মায়ের সাথে জেনা করে, এর মধ্যে যে গুনাহ হবে তার চাইতে বেশি গুনাহ হবে ফিতনা তৈরি করলে। কিন্তু আমরা তো সবসময় ফ্যামিলিতে দুইজনকে দিয়ে ফিতনা লাগিয়ে দেই, আমরা কাউকে না কাউকে দিয়ে ফিতনা লাগিয়ে দেই, আমরা নানান ধরনের ফিতনা তৈরি করে দেই। এই ফিতনামুক্ত সমাজকে গঠন করতে হলে আমাদেরকে একমাত্র কেবলমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে হবে, এছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। শেখ, এর সাথে আরেকটা জিনিস, আমরা এই ফিতনা থেকে, এই জিনিস থেকে বের হওয়ার জন্য রমাদানে যে শিক্ষাটা আমরা অর্জন করেছি, শেখ শুরুতে বলেছিলেন যে অনেক ব্যস্ততার মধ্যেও, অনেক ব্যস্ততা, দীর্ঘ ব্যস্ততার মধ্যেও আমরা সবাই চেষ্টা করেছি কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক হয়। আজকে এই ফিতনার একটা মূল কারণ হলো যখনই আমরা ফ্রি টাইম হয় তখন আমরা অনলাইন বলেন অফলাইন বলেন, যখন কোনো কাজ থাকে না তখনই আমরা অন্যের কথা শেয়ার করতে থাকি, অন্যকে নিয়ে আমরা সমালোচনা করি, এগুলো আমাদের থেকে হয়ে যায়। আজকে যদি আমরা এই প্রতিজ্ঞা করি যে আমার জীবন আল্লাহ দিয়েছেন, আমার সময়টুকু আল্লাহ দিয়েছেন, আমি সব কিছুর জন্য সময় আছে, কিন্তু আমার আল্লাহর কিতাব কোরআনের জন্য আমার সময় নেই। আজকে যদি আমরা এই শপথটা নিতে পারি যে আমার ফ্রি টাইমে আমি কোরআনকে সঙ্গী বানাবো, কোরআনের কিছু তেলাওয়াত করব, কোরআন কিছু মেমোরাইজ করার চেষ্টা করব, কোরআন শুনব, বিশ্বাস করেন আপনি এইসব ফিতনা, এইসব রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারেন। আর একটা কথা স্মরণ রাখবেন, একদিন আমি কবরে যেতে হবে, আপনার আমার সাথে আপনার আপনজন কেউ যাবে না। দুনিয়ার ইতিহাসে আমরা জানিনি যে কোনো সন্তানের সাথে মা গিয়েছেন, বাবা গিয়েছেন, আপনজন গিয়েছেন, ফ্যামিলি মেম্বার গিয়েছেন বা বন্ধু গিয়েছেন। যখন আমরা কবরে শায়িত থাকবো, একাই থাকতে হবে। এই সময় হাদিসের আলোকে যে জিনিসটা আমরা পাই, কোরআন হবে আমাদের সঙ্গী। কোরআন এসে আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কোরআন বলবে যে দিনে এবং রাত্রে তুমি যে আমাকে সঙ্গ দিয়েছিলে, আজকে জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তোমার সঙ্গী। এবং এই কোরআন সুপারিশ করবে কিয়ামতের দিনে, আল্লাহ এই মানুষটাকে জান্নাত দান করো, কারণ প্রতিদিন কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, কোরআন মোতাবেক সে জীবন গঠন করার চেষ্টা করেছিল। কোরআনের সুপারিশে আমরা জান্নাত পর্যন্ত দাখিল হতে পারবো। এই জন্য আমি অনুরোধ করব, এই কঠিন যে রোগে আমরা আক্রান্ত, হিংসা, বিদ্বেষ, মানুষের কল্যাণ আমরা সহ্য করতে পারি না, এ থেকে মুক্তি পাওয়ার একটা বড় উপায় হলো কোরআনকে যেন আমরা সময় দিই, তাহলে অনেক বাজে চিন্তা ভাবনা থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো। শেখ, আরেকটা বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আমাদের মধ্যে একটা ধারণা আছে, যখন আমি মসজিদে থাকি এটা হলো দিনের কাজ, যখন আমি বাজারে থাকি দুনিয়ার কাজ। বা আরেকটা কথা পরিষ্কার করে বলতে চাই, যখন আমরা মসজিদে নামাজে আসি এটা আমরা দিনের কাজ, যখন আমরা কাজে থাকি এটা হলো দুনিয়ার কাজ। এ কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় মসজিদে একরকম তার আচরণ আর মসজিদের বাহিরে অন্যরকম আচরণ। একজন মুমিনের জন্য দিন এবং দুনিয়াকে এভাবে আলাদা করে কি জীবনকে পরিচালিত। চমৎকার বলেছেন। আমি আপনাকে এখানে ওই আগের কথাটাকে একটু সহজ করে নিয়ে আসি প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যে মানুষের দিল থেকে হিংসা, বিদ্বেষ, ফিতনা, মানুষের গীবা, শিকায়া নিজের দিল থেকে বের করে পরিষ্কার একবারে নির্ভেজাল একটা আত্মা যদি আমরা চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিক্র দিয়েছেন, আমল দিয়েছেন। এক নম্বর, কোনো মানুষ যখন মনে করে যে আমার দিলে অন্যকে নিয়ে হিংসা আসে, সেজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। কেউ যদি মনে করে যে আমি বারবার শুধু গীবত শিকায়াত করে ফেলি, আমার এগুলো হয়ে যায়, সেজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
এটা যেন সে পড়ে। মাশাআল্লাহ। কেউ যদি মনে করে যে আমি চলার পথে গুনাহ হয়েই যায়, আমি বাঁচতে পারি না, আল্লাহ রসুল বলছেন সেজন্য ঠোঁট না নাড়িয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। এই যে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলগুলোকে যদি কেউ কন্টিনিউ করতে পারে, আর যদি এর মধ্য দিয়া সে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকুন পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বিশ্বাস সে একদিন তার দিল থেকে হিংসা, ফিতনা, গীবত দূর হয়ে যাবে এবং আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের কমিউনিটিকে বলবো, সহজ একটা উপায় বলে আমরা দিলেন, আমাদের মাশাআল্লাহ, কমিউনিটি মাশাআল্লাহ। এবং যারা আমাদেরকে দেখবেন বা পরবর্তীতে যারা শুনবেন বা কখনো আপনারা যারা জানবেন, আমার অ্যাডভাইস হচ্ছে আপনাদের কাছে, আমার পরামর্শ থাকবে আপনাদের কাছে, আমাদের দিলে অনেক হিংসা জমা হয়ে যায়, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব, আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ব, আমরা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো আমরা পড়ব। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা পড়ায় যেমন সওয়াব হবে, গুনাহ মুক্ত হবে, আর দিলের ভিতরে যে নফসানিয়তে খারাপই আছে এটা দূর হয়ে যাবে। মানে এটা ওই যে লোহায় জং পড়লে পরিষ্কার করার যে মেথড আমরা যেটা দেই, ওইটা হচ্ছে এই জিকিরগুলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। শাইখ, এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ, শাইখের এই কথাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, অনেকেই আমার সাথে একমত হবেন যে যদি আমাকে আমার ডাক্তার বলে যে আমার হার্টে সমস্যা আছে এবং আমার সিরিয়াস সমস্যা, প্রবলেম আছে, আমার হার্ট ডিজিজ, আমি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হই। অনেকের ওপেন হার্ট সার্জারি হয়, কারণ বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করি। দুনিয়ার জীবনে রোগে, যদি হার্ট রোগে আমি আক্রান্ত হই, আমি হার্টের রোগে আক্রান্ত হই, তাহলে আমি এটা বুঝি যে আমার চিকিৎসা করাতে হবে। কিন্তু আত্মার মধ্যে এই যে গুনাহগুলার কথা আমরা আলোচনায় নিয়ে আসলাম, অনেক সময় আমরা গাফিল থাকি, এগুলাকে গুনাহি মনে করি না। এ থেকে যদি আমরা নিজের আত্মাকে শুদ্ধ করতে না পারি, তাহলে কঠিন কিয়ামতের দিনে আমরা আটকে যাব। এই জন্য এগুলাকে গুরুত্ব দিতে হবে। আমরা যেন এই কথাগুলোর উপর শায়েখ যেভাবে আমাদেরকে অ্যাডভাইস দিয়েছেন, এর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। শায়েখ, আরেকটি বিষয় আমরা যে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, যে আমরা অনেক সময় মসজিদে আসলে দিনদার বনি, মসজিদের বাহিরে গেলে আমরা দিনকে বলে যাই। একজন মুমিনের জন্য 24 ঘন্টায় তো সে মুমিন। আমি সেদিন আমাদের ছাত্রদেরকে বলছিলাম, তুমি কি মনে করো যখন তুমি মাদ্রাসায় আসো তখন তুমি মুসলমান, আর যখন তুমি স্কুলে থাকো তুমি কি মনে করো যে আমি ইসলামের বাহিরে? তাহলে আমি আমাদের ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলছিলাম, তাহলে তো তোমার উপর যখন যে ফরজ দায়িত্ব ইসলাম বলে, এটাকে তুমি মেনটেন করার চেষ্টা করতে হবে। এক্সাম্পল হিসেবে বলছিলাম যে মাথায় স্কার্ফ, মাথার চুলটা কাভার করে যাওয়া স্কুলে, এটা তো 10 বছরের পরে আমাদের মেয়েদের জন্য এটা একটা দায়িত্ব। তখন আমার এক ছাত্রী বলছিল যে যদি কোনো স্কুল পারমিশন দেয় না, তখন আমি বলছিলাম যদি পারমিশন দেয় না, তাহলে তো তুমি আল্লাহর কাছে হয়তো বাঁচতে পারো বা তুমি চেষ্টা করবা যে পরিবর্তন নিয়ে করা যায় স্কুলের। কিন্তু অনেক সময় দেখা যায় স্কুলের কোনো বাধা নেই, কিন্তু আমাদের ছেলে, বিশেষ করে মেয়েরা, মসজিদে কিন্তু হিজাব পরে আসতেছে, স্কুলে কিন্তু হিজাব পড়তে চায় না। এটা একটা উদাহরণ হিসাবে আমরা বললাম। এটা মানে অনেকেই আলহামদুলিল্লাহ এই দেশে এটা খুশির বিষয়। শায়েখ, আপনার নজরেও পড়ে অনেক স্টেট স্কুলের মধ্যে হাজারো ছাত্রী আপনি দেখবেন মুসলমানের, তাদেরকে মনে হয় মহিলা মাদ্রাসা থেকে বের হয়। আমি তো নাম বলছি না, আমি নাম বলছি না স্কুলের, আমি নাম বলছি না, হয়তো যে লাইভে আমরা, আমার তো মনে হয় যখন স্কুলের ছুটি হয়, আমি একদিন আমার তো ঘর এখানে, আপনারা তো, আমি মনে হচ্ছিল মনে এটা কোনো মাদ্রাসা। জি, আমি দিলের মধ্যে অনেক শান্তি পাইলাম সুবহানাল্লাহ, যে এই এদের মতো জায়গায় থেকে, এমন একটা এনভায়রনমেন্টে থেকে তারা দিনটাকে, তাদের দিলের সমঝ এতটুকুন হয়েছে। আমি মনে করতাম যেটা একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, নাহলে এভাবে হয় কেমন? আমিও প্রথম মনে করছি। তাহলে আমি যেটা বলতে চাই যে এখানে আসলে রাষ্ট্র এবং আইন বাধা দিচ্ছে না, আমার দিল বাধা দেয়। আমার যদি দিল তৈরি হয়ে যায়, তাহলে আমাকে সবাই, রাষ্ট্র সাপোর্ট করবে ভালো থাকতে। রাষ্ট্র তো আমাকে সবসময় সাপোর্ট করে তার নাগরিককে ভালো রাখতে। এখন আমি যদি ভালো থাকি, আমি যে জিনিসটা ভালো থাকতে চাই, তো আমাকে তো সবাই সাপোর্ট দিবে। মূল বিষয় হচ্ছে আমাকে তৈরি করা। তো আপনি যে প্রশ্ন করলেন যে আমরা মসজিদে ইবাদতে একভাবে থাকি, বাহিরে আরেকভাবে থাকি,
এখানে একটা ফতোয়া এবং মাসআলা আছে। রসুলের সাহাবীও রসুলকে প্রশ্ন করেছিলেন বিভিন্ন কথা, কিন্তু আপনার থিঙ্কিং যেটা, আমরা মনে করি মসজিদে এসেছি এটা তো ইবাদতের জায়গা, এটা তো দিনের কাজ, কিন্তু বাজার হাট করা, দোকানদারি করা, গাড়ি চালানো এটা তো দুনিয়ার কাজ। এখানে তো অনেক কিছু আমাকে দুনিয়ার মতো করে চলতে হবে, এখানে আল্লাহ রসুলকে ফলো করলে তো ব্যবসা চলবে না। কেউ যদি এটা বিশ্বাস করে, বলছি, আবারও বলছি, কেউ যদি এ কথাটাকে বিশ্বাস করে, তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ হচ্ছে যে ইসলাম পরিপূর্ণ না, পূর্ণাঙ্গ না। ইসলাম মসজিদ এবং মাদ্রাসায়, ইসলাম ব্যবসা এবং মার্কেটে নাই। এটা অপূর্ণাঙ্গ একটা ইসলাম মনে হবে, অথচ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামের বিধান দোকানে যেমন আছে, ব্যবসা বাণিজ্যে আছে, ফ্যামিলিতে আছে, মার্কেটে আছে, সকল জায়গায় ইসলামের বিধান আছে। আমি চাইলে সবগুলো ফলো করতে পারি, যদি ফলো না করি তাহলে গুনাহগার হব। একজন মুসলিম হিসেবে আমি মসজিদে এসে আল্লাহর হুকুম মানলাম, কিন্তু মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে ওজনে কম দিলাম, এটা তো কোনো রাষ্ট্র আপনাকে, কোনো ধর্মই তো আপনাকে সাপোর্ট করবে না, কোনো রাষ্ট্র আপনাকে সাপোর্ট করবে না। আপনি তো ক্রাইম করলেন, আপনি তো এটা অন্যায় করলেন, আপনি একটা জিনিস ভালো দেখাইয়া আরেকটা জিনিস বিক্রি করলেন। এটা তো আপনাকে ধর্ম, শুধু আপনাকে এটা তো বিবেকের কাছে প্রশ্ন রাখা দরকার যে আমি প্রতারণা করছি। সুতরাং ইসলাম এমন একটা স্বচ্ছ ধর্ম এবং এমন একটা আমার সংবিধানের নাম যে এটার ভিতরে ঢুকে গেলে একজন মানুষ তার পায়ের পাতা থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, দোকানপাট, হাট বাজার, সকল কাজে করবে। চা পান কেমনে করবে, থুতুটা কেমনে নিক্ষেপ করবে, গাড়িটা কেমনে চালাবে, কাপড়টা কোন হাত আগে প্রবেশ করাবে, জুতাটা কোন পাটা আগে দেবে, দোকানে ঢুকে কি পড়বে, দোকান লাগানোর সময় কি করবে, বিক্রি করার সময় কি করবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইসলামের বিধান আছে। কেউ যদি ফলো করে, আল্লাহ রসুল ইসলাম বলেছেন, কেউ যদি সুন্নাহ ফলো করে ব্যবসাও করে, আল্লাহ তারা এত বেশি বরকত দেবেন, সে কোনোদিন চিন্তাও করেনি, দোয়া করতেও পারেনি। জাযাকাল্লাহ শেখ। এর সাথে আমরা আমাদের সম্মানিত দর্শক ভাই বোন যারা আমাদের সাথে আছেন বা পরে আমাদের কথা শোনার সুযোগ হবে, একটা কথা আমরা বলে যাই যে যদি আমরা সহি নিয়ত আল্লাহর জন্য আমরা কাজগুলা করি, নিয়তটা যদি আমাদের পরিশুদ্ধ হয়, আর কাজটা যদি আমরা যেগুলাকে দুনিয়ার কাজ মনে করি, এই কাজটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো হয়, তাহলে আমাদের সকল কাজ এবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। আপনার ঘুমটাও হবে এবাদত। যদি আপনি ঘুমান যে আমি সকালে নামাজ পড়তে হবে, আমার শরীরে শক্তি মজবুতি থাকতে হবে, আমি কাজ করতে হবে, পরিবারকে সহযোগিতা করতে হবে, আপনার ঘুমটাও এবাদত হবে, আপনার খাবারটা এবাদত হবে। আপনি যদি খানি সারিয়ে দেন তাহলে আপনি তো এবাদত করতে পারবেন না। আপনার খাবারটাও যদি এই নিয়তে হয় যে আমি তো সুস্থ থাকতে হবে, আল্লাহর এবাদত করতে হবে, আপনার খাবারটাও এবাদত হয়ে যাবে। আমাদের 24 ঘন্টার কাজগুলা পরিশুদ্ধ, সঠিক, পিওর ইন্টেনশন এবং এর সাথে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা সুন্নাহকে আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের 24 ঘন্টার কাজ দিন এবং ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। শেখ, আমরা আজকে প্রোগ্রামটা শেষ করতে চাই। মুসলিম উম্মার রক্তক্ষরণ হচ্ছে গাজার ইস্যুর উপর। এই কঠিন সময়ে একজন মুসলমানের করণীয় কি? আমি খুব সংক্ষেপে আপনাকে বলে দিই আপনার এই প্রশ্নটার উত্তরে। এখন শাওয়াল মাস চলতেছে। জি। এই পৃথিবীতে দিকে দিকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমানদের কোনো দাম নেই। প্রত্যেকটা মানুষের, মুসলমান এবং গায়রে মুসলমান, রক্তকরণ হচ্ছে হৃদয়। কিন্তু আমরা যাদেরকে লিডার করছি, আমরা যাদেরকে নেতা মানি, তাদের করণীয় হচ্ছে অনেক বড়। জি। যতক্ষণ পর্যন্ত তারা তাদের দায়িত্ব আদায় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত উম্মাহ এভাবে নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে। এই জায়গার মধ্যে আমরা শুধু দোয়া করলাম, আল্লাহ তুমি তাদের মাজলুমদেরকে হেফাজত করো, জালেমদেরকে ধ্বংস করো। দোয়াই যদি আমাদেরকে কল্যাণ দিত, তা আল্লাহ রসুল বদরে যাওয়া লাগতো না, উহুদে যাওয়া লাগতো না, কোনো গাজওয়া হতো না। বোঝা গেল দোয়াই নয়, আমাদেরকে অনেক কিছুই সমাজের জন্য, এই পৃথিবীর জন্য করতে হবে, এই মুসলমান জাতিগোষ্ঠীর জন্য করতে হবে। এই জন্য আমরা যেখানে ব্যর্থ হয়ে যাই, আমরা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব। কিন্তু প্রতিবাদ যখন আমরা করি ইসলামিক পন্থায়, ধর্ম যেভাবে বলেছে, আল্লাহ রসুল যেভাবে বলেছেন, আমি যেন প্রতিবাদ করতে গিয়ে আমি নিজে জালেম না হয়ে যাই, আমি মজলুমের পক্ষ নিতে গিয়ে যেন আমি আমার এগ্রেসিভ এমন আচরণ না করি যাতে আমি নিজে জালেম হয়ে যাই। এই জন্য আল্লাহকেও আসতে আমাদের কথা থাকবে। এই যে শাওয়াল মাস চলতেছে, আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখবো,
বাচ্চাদেরকে রোজা রাখাবো, এই নিয়তে আল্লাহ এই রোজা এই বছর এই উদ্দেশ্যে রাখলাম, আল্লাহ আমি আর কিছু করতে পারতেছি না, এর মাধ্যমে হলেও তুমি মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো, আমি আমার পক্ষ থেকে এতটুকুন আগাইয়া যাচ্ছি। আমরা মাঠে ময়দানে চিৎকার করে প্রতিবাদ করতে পারবো। এই প্রতিবাদ অনেকের কর্ণকুহরে নাও বুঝতে পারে। এই জন্য আমাকে আপনাকে বুদ্ধিভিত্তিক চিন্তা এবং আন্দোলন করতে হবে। বুদ্ধিভিত্তিক চিন্তা এবং আন্দোলনের মূল ফোকাস হচ্ছে আমরা আমাদের ফিউচার জেনারেশনকে এইভাবে তৈরি করব, কোয়ালিফাইড করে তৈরি করব, তাদেরকে সকল সেক্টরে এইভাবে তৈরি করব, তারা যেমন মসজিদে ইমামতির দায়িত্ব, মিম্বরে দাঁড়িয়ে খুতবার দায়িত্ব আদায় করতে পারবে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়েও এইভাবে ইসলামের সর্বোচ্চ ঝান্ডা হাতে নিয়ে দাঁড়াতে পারবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা কোয়ালিফাইড নেতৃত্ব তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা জালেমের দ্বারা মজলুম শিকার হবে না। চমৎকার বলেছেন। অনেকেই আমরা কি করব, আমাদের করণীয় কি, এ নিয়ে আমরা অনেক সময় কনফিউশনের মধ্যে থাকি। শায়েখ বলেছেন আমাদের দায়িত্ব ব্যক্তিগত বা সামাজিকভাবে, কমিউনিটি ভিত্তিক বা দল ভিত্তিক আমরা আমাদের দায়িত্ব আমরা আদায় করব, দোয়া করব, র্যালি করব। এদেশেও প্রতি এভরি উইকেন্ড কত 1 বছর যাবৎ প্রায় উইকেন্ড মাঝে মধ্যে মিস হয়েছে, মিলিয়ন মানুষ মার্চ করেছে। এগুলো আসলে অনেকেই বলেন এগুলায় কাজ কি হয়, অনেক কাজ হয়েছে, এগুলা বলার এখন সময় নেই। আমরা আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং বিশেষ করে মুসলিম বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমাদের আওয়াজটা পৌঁছাতে হবে। আমাদের বুক ভরা দরদ এবং তাদের প্রতি আমাদের যে কষ্ট, এটা যদি আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি বুঝতে পারেন তাহলে কিছুটা আমরা অগ্রসর হতে পারবো। আর শায়েখ যে কথাটা বলেছেন আগামী প্রজন্মকে যেন আমরা এভাবে তৈরি করতে পারি, যারা মসজিদে ইমাম হবেন আবার সমাজেও নেতৃত্ব দিবেন, তাহলে আমরা ইনশাআল্লাহ মুসলমানরা এভাবে আজীবন সারাটি জীবন বছরের পর বছর মজলুম থাকতে হবে না। শায়েখ আরেকটি বিষয়, যে বিষয়টা আমরা অনেকেই আপনিও টাচ করেছেন, আমাদের বাংলাদেশে একটা ইনসিডেন্ট হয়েছে বা অন্যান্য জায়গায় হইতে পারে, যে আমরা র্যালি করতে গিয়ে যে ভাঙচুর হয়েছে, এই বিষয়টা খুবই নিন্দনীয়। যারা এর সাথে জড়িত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা লুটতরাজেও জড়িত। এই বিষয়টা যদি জি জি দেখেন, আমরা জালেমের প্রতিবাদ করছি, মাজলুমের পক্ষ নিচ্ছি, কিন্তু মাজলুমের পক্ষ নিয়ে আমরা পণ্য বয়কট করতে পারি, ইসলাম এটাকে বাধা দিবে না, শরীয়ত এটাকে বাধা দিবে না। যেভাবেই হোক জালেমের অর্থনীতিকে দুর্বল করা এটা শরীয়ত সিদ্ধ। এটা করতে গিয়ে যখন আমি দোকানে লুটতরাজ করি, ভাঙচুর করি, এটা ইসলামে হারাম বলেছে, এটা তো জালেমের কাজ। আমি একটা জিনিস বন্ধ করতে পারি কিন্তু আমি জালেম হতে পারি না, ইসলাম এটাকে সাপোর্ট করবে না। আমাদের সময় আর দিচ্ছে না, আমরা শেষ করতে হচ্ছে। শায়েখের আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন শায়েখকে উত্তম বলদা দান করেন। যে কথাগুলো শায়েখের মাধ্যমে আমরা শুনলাম এর উপর যেন আমরা আমল করতে পারি। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আবারও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।